যদি এখানে আমি না বিচার পাই আমি যাব, আমি সেই কোর্টেই যাব, আমি যেখানে বিচার পাবো আমি সেইখানেই যাব। আমার ছেলের পুলিশের তদন্তে বলছেন ভরসা হচ্ছে না, তাহলে সিবিআই তদন্ত চাইছেন? সিবিআই আসুক, সিবিআই এর তদন্তই করুক, সিবিআই আসুক, এসে আমার ছেলে ন্যায্য বিচার করে দেখ। ওইখানে আমার ছেলেকে এইখানে মেরে দিচ্ছি, যদি ছিটকি পড়ে এইটুকু সেই পুলিশের কেন হয়েছে না, যদি ছিটকি পড়ে আমার ছেলের এইখানে দাঁড়িয়ে যদি ছিটকি পড়ে আমার ছেলের হাতে পড়বে পায়ে পড়বে, আমার ছেলের এইখানে কি করে আসি, গুটাটা এখান থেকে খুলে কি করে এখান থেকে চলে আসবি? আমাদের উদ্দেশ্য করেই মেরেছে। ওদেরকে হয়তো ভোট দেওয়া হয় না, আমি সিপিএম পার্টিকে ভোট দিই। একটা জিনিস জানতে চাইবো, খুব খারাপ অবস্থা আপনার বুঝতে পারছি, কিন্তু সেদিনকে আপনার মেয়ে মারা যাওয়ার পরে পুলিশ কতক্ষণ বাদে এসেছিল? অনেকক্ষণ পর আমি এইখানে একেবারে লড়াই করছি, এমনি করে আমি তুলতে পারছি না, এইগুলা সব নাই, এ হাত নাই। আমার মেয়ের এই জাম্মা এইখান থেকে একবারে ছিঁড়ে চলে গেছে, আমি তুলতে পারছি না, এমনি রক্ত ভর্তি হয়ে গেছে। 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে কালকে পুলিশে, 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে ওরা ব্যবস্থা করবে পুলিশে। যদি পুলিশে না ব্যবস্থা করে অন্য কিছু যা ব্যবস্থা আছে তাই করবো। উৎসবের নমুনা হতে পারে, বিজয় উৎসবের উৎসব করে কি মানুষ মেরে দেবে? উৎসব করে আমার ছেলেকে মেরে দেবে? ওদের আনন্দ আমার ছেলের জীবন যাবে? কোন মন্দিরে বলেছে যে উৎসব করো মানুষ মারো? উদ্দেশ্য করেই মেরেছে, উদ্দেশ্য করেই চলে এসে মেরেছে। আমার মনে হয় ইরান ইরাকের যুদ্ধ ওটা মুখ্যমন্ত্রীর ভাবনার অনেক বড় বিষয়, বরঞ্চ এই কালীগঞ্জে বোমাতে বিজয় উল্লাসে শিশুর মৃত্যু হচ্ছে, আগে এইগুলো নিয়ে উনি ভাবুন। ওখানে তো আকাশে আকাশে মিসাইল টিসাইল লড়া হচ্ছে, তো এরপরে যদি তৃণমূলের লোকজন এই ইরান ইসরায়েলের যুদ্ধের পরে মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেন যে এইবার আমাদেরকে কিছু ছোট ছোট মিসাইল দিন, আমরা সকেট বোমা মারবো কেন, এবার মিসাইল দিয়ে যুদ্ধ করি, তাহলে তো পশ্চিমবঙ্গের আর কোনো শিশুর বেঁচে থাকার অধিকারটুকু শেষ হয়ে যাবে। ফলে মুখ্যমন্ত্রীকে বলবো ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে ভাবনা বন্ধ করুন, বরঞ্চ যে বাচ্চা শিশুটির মৃত্যু হয়েছে তামান্না, তার পরিবার এর মতন আর কোন পরিবারের যাতে শিশুর কোল খালি না হয়ে যায়, তার পরিবারের মায়ের মতন আর কোন মায়ের আর্তনাদ যেন আমাদের মাটিকে সিক্ত না করে, বরঞ্চ সেই দিকে মুখ্যমন্ত্রী খেয়াল রাখুন। খুবই দুঃখের, এটা আনন্দকে ঢেকে দিল না, ওই ব্যাঙ্গালোরের জয়ের মতন হলো, মানে এত খুশির জায়গাটা দুঃখে পরিণত হলো, এর থেকে দুঃখ কিছু হয় না। আটকানো হচ্ছে, চেষ্টা হচ্ছে, সবই কমছে বা কখনো কখনো কিছু, আর সব লোকগুলো যারা ক্যাওয়াজ করে প্রবলেম করে সবই যে দলের মুখ সেরকমও ভেবো না, অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয়, কিন্তু এগুলো কখনোই সমর্থনযোগ্য নয়, কখনোই এটা যে হ্যাঁ ঠিক করছে প্রশ্নই ওঠে না।